আমার 11 মাস বয়সী বাচ্চাকে সারাদিন কি খাওয়াই, তার রুটিনটা কীভাবে মেনটেন করি, সেই সকল বিষয়ই থাকছে আজকের এই ভিডিওতে। আশা করি সবার ভালো লাগবে। তো আসসালামু আলাইকুম, আমি সুমাইয়াস ডেইলি বুক পেজে সকলকে স্বাগতম জানাচ্ছি। সকালে উঠে আমার বাবুকে পানি খাইয়ে নিছি। সকালে খালি পেটে পানি খাওয়া অনেক ভালো। আর এখন আমি বাবুর নাস্তাটা রেডি করব। আজকে রান্না করব হলো সুজি। আর আমি কিন্তু সবসময় ওকে মিষ্টি দিই না, দরকার হলে একবেলা মিষ্টি দিই। অতিরিক্ত মিষ্টি খাওয়ানো বাচ্চাকে দের ভালো না, ফলের যে মিষ্টিটা সেটাই খাওয়ানোর চেষ্টা করি। এই যে সুজি দিয়ে আমি এখন কলা খাওয়াবো ওকে। এই যে সুজিটা পরিমাণ মতো নিয়ে এখন আমি এটার মধ্যে পানি দিয়ে দিছি পরিমাণ মতো। এখন কুকিং পটটা অন করে দিব আর এটা হতে থাকবো। আর আমি এই দিকে কলাটা ছিলে, একদম পাকা কলা নিতে হবে সবসময় বাচ্চাদের জন্য। এই যে কলাটা এখন ছিলে এটাকে আমি চটকিয়ে নেব, তারপরে সুজির সাথে মিশে বাবুকে খাইয়ে দেব। আশা করি আমার ভিডিওটা সবার ভালো লাগবে। আজকে প্রথম আমার বাবুকে নিয়ে মানে কি করি সারাদিন, কিভাবে খাওয়াই সেটা দেখাবো। যদি ভালো লাগে আমার পেজটাকে লাইক, ফলো অ্যান্ড শেয়ার করে দিবেন। আর বেশি বেশি করে সবাই কমেন্ট করে আমার পাশে থাকবেন। এই যে এখন কিন্তু আমি সুজিটা রান্না করতেছি। সুজিটা রান্না হলে এই যে কলার সাথে মিশিয়ে আমার বাচ্চাকে খাইয়ে দেব। ও সব খাবার নিয়ে অনেক ডিস্টার্ব করে, ওর যেটা ভালো লাগে সেটা খায়। যেমন মিষ্টি জিনিস একটু পছন্দ করে, লিকুইড টাইপের যে জিনিসগুলো সেটা খায়। আর 2 দিন ধরে দেখা যাইতেছে ভাত ও একদমই খাইতে চায় না। এই যে এখনও একটু রাখছে। আর এই যে এখন বাজে 12:30, এখন একটু ডিম খাইয়ে দিব। ও কিন্তু ডিমের সাদা অংশটা খায় না, শুধু কুসুমটা খায়। মানে আমি কুসুমটা খাইলেও ওকে ডিমটা খাওয়ানোর চেষ্টা করি যে আচ্ছা কুসুমে অনেক পুষ্টি আছে, সাদাটা খাইলে খাক, না খাইলে না খাক। তারপরে দেখা যাবে, তারপর আমরা নাস্তা টাস্তা করে আমি আবার 1:30 থেকে 2টার মধ্যে বাবুর দুপুরের খাবারটা শেষ করব। দুপুরের খাবারটা খাইয়ে দিয়ে তারপরে ওরে ঘুম পাড়ায় রাখবো। আমার বাচ্চা কত সময় 7টা পর্যন্ত ঘুমায়, কত সময় 4টা পর্যন্ত, 4:30 পর্যন্ত ঘুমায়। যদি 4:30 পর্যন্ত ঘুমায়, আজকে ঢেঁড়স ভাজি আর শিং মাছ দিয়ে খাওয়াইতেছি। ওর জন্য আলাদা রান্না করছি। আর হ্যাঁ, যেটা বলতেছিলাম যে আমার বাচ্চা অনেক সময় 4টা, 4:30টার সময় ওঠে, অনেক সময় 7টা বাজে ওঠে। যদি 7টা বাজে উঠায় তাহলে একদম ডাইরেক্ট ওকে সেরেলাকটা খাওয়াই, যেটা হোমমেড সেরেলাক। আর যদি 4টা, 4:30টার দিকে উঠে তাহলে ওর দাদার জন্য যে জাউ রান্না করা হয়, জাউয়ে কিন্তু অনেক পুষ্টি। ওই জাউয়ের মধ্যে একটু মাছ আর পানি দিয়ে, এই ডালের পানি দিয়ে ওরে খাওয়াই দিই। যে এখন আমার বাবু ঘুমাইতেছে, এখন ও প্রায় 1.5-2 ঘন্টা ঘুমাবে। এই যে আজকে 4:30টার সময় উঠে পড়ছে, এখন ওকে আমি আবার জাউটা খাওয়াই দিব। ও জাউটা মশলা দিলে খায়, কারণ এটা তো লিকুইডের মতো, সেই জন্য। এখানে একটু মাছ আর আজকে এই আলু দিয়ে যে তরকারি রান্না করছিল, আলু আর ডালের পানি দিছি। ডাল দিই নেই, ডালের পানিটা দিছি। আমার বাচ্চার একটু অ্যালার্জি আছে, সেজন্য মানে মসুর ডালটা কম খাওয়ানোর চেষ্টা করি। এই যে মশলা এখন খাইছে, এখন একটু কতক্ষণ বসায় রাখবো, তারপর খেলাধুলা করবে। আবার একটু ঘুমাইছিল, এই যে এখন আবার 7:30টার দিকে উঠছে। এখন ওকে সেরেলাকটা খাবো। এই সেরেলাকটার কথাই বলতেছি, এটা জাফরিন আপুর পেজ থেকে নিয়েছি, আমি পেজটাকে মেনশন করে দেবো নে। সেরেলাক আর হচ্ছে যে তাল মিশ্রি আর রাজমা খিচুড়ি মিক্স নিয়েছিলাম। এই যে এখন আমি এটার মধ্যে ঘি দিয়ে সবসময় রান্না করার চেষ্টা করি বাচ্চাদের খাবার, অল্প হলেও ঘি খাওয়ানো ভালো। এই যে আমি একটু হালকা ভাইজা তারপর এটার মধ্যে পরিমাণ মতো পানি দিব। আর আজকে একটু আমের পিউরি দেবো, কারণ এখন তো আমের সিজন, বাচ্চাদের একটু ফল খাওয়ানো ভালো। আর এটা দিলে এত সুন্দর স্মেল হয়, মানে আমারই খেতে ইচ্ছে করে। এই যে কি সুন্দর একটা কালার হয়েছে। এখন আমার বাবুকে এটা খাওয়াই দেবো। মশলা দিলে সবটা খাইছে, সবাই মশলা বলে দিবেন। আর রাত্রে এই যে 3 পদের সবজি, গাজর, চিচিঙ্গা, আলু আর এক টুকরো মাংস দিয়ে ওর খিচুড়িটা রান্না করবো। আমি ক্লিপ নিতে ভুলে গেছি যে জাফরিন আপুর পেজ থেকে নেওয়া রাজমা খিচুড়ি মিক্স দিয়ে আমি এটা রান্না করছি। যদি আপনারা চান আমি রেসিপি শেয়ার করি তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি জলদি রেসিপি শেয়ার করব। আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে লাইক, ফলো অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।